শীতটা কিন্তু ভালোই পড়ে গেছে নাকি? হ্যাঁ, ঠান্ডা তো আমার বেশ ভালোই লাগছে। আর হাতে গোনা কয়েকটা দিন, বছরটা তারপরেই শেষ হয়ে যাচ্ছে। এই বছরের শেষে একদম যতগুলো দিন আছে সেটাকে একদম ভালো করে আনন্দ করে কাটাবার জন্য আমার পাড়া থেকে একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হলো। তো আজকে স্মৃতি গল্পে এই গল্পটাই বলবো। দেখো, হচ্ছে এখানে লুচি বেলা, সরি লুচি নয়, এটা হচ্ছে কচুরি। ইয়েস, কারণ শীতকালে কে লুচি খায়? লুচি ফুচি ঠিক ভালো লাগে না, খেতে হবে তো একদম শীতকালে গরম গরম কড়াইশুঁটির কচুরি, আর সঙ্গে রয়েছে কাশ্মীরি আলুর দম। দেখো, এখানে সবাই সুন্দর করে বসে পিকনিকের যে ব্রেকফাস্ট সেটা খাচ্ছি। যদিও এটা টাইমটা ব্রেকফাস্ট পেরিয়ে গেছে, যা হয় আর কি। মা একদম সুন্দর করে খাচ্ছে আর ভাবছে আমি ছবি তুলবো, তো একটা পোজ দিতে যাচ্ছিল, যদিও আমি তো কোনো ছবি তুলিনি। আচ্ছা, জল খাওয়ারই কিন্তু শুধু ওইসব কচুরি আলুর দম নয়, মুড়িও ছিল, দেখতেই পেলে। আচ্ছা, ব্রেকফাস্টের পরে আর লাঞ্চের ঠিক যে আগের মুহূর্তটা হয় না, সেই মুহূর্তটাতে কিন্তু খালি মনে হয় কিছু একটা খাই আরো নাচানাচি হয়, গল্প আড্ডা হয়, একটুখানি খিদেও পেয়ে যায় আবার। তাই সেসবের অ্যারেঞ্জমেন্টে ছিল কি না, পকোড়া। যারা ভেজ খাবে তাদের ভেজ পকোড়া, আর যারা নন ভেজ খাবে তাদের ওই চিকেন পকোড়া। তো এই সবগুলোকেই সুন্দর করে একদম চাট মশলা ফসলা ছড়িয়ে ভালো করে দেওয়া হচ্ছে। আর রোদ্দুর পোয়াতে পোয়াতে এই পকোড়া, ওফ, তার স্বাদই আলাদা। দেখো কিরকম খাচ্ছে, দেখো এ দেখো, আমিও খাচ্ছি, খাবোই তো, পিকনিকে এসেছি, খেতে তো হবেই না। তবে আমি কিন্তু ভেজ পকোড়া খাচ্ছি না, আমি খাচ্ছি চিকেন পকোড়া। কারণ ভেজ পকোড়া আমার ঠিক ভালো লাগে না। মাও সুন্দর করে একদম কফি আর ভেজ পকোড়া খাচ্ছে। তো যাই হোক, এরকম করে খাওয়া দাওয়া তো ভালোই হচ্ছে। তবে শুধু খেলে হবে না, সঙ্গে কিন্তু একটু নাচতে হবে। হ্যাঁ, পিকনিকে কিন্তু নাচানাচিটা কিন্তু একদম অবশ্যই দরকার। এই যে আমার ভাইপো দেখো কি সুন্দর নাচছে, ওর স্কুলে এই সমস্ত নাচ ফাচ শিখিয়েছে, তো একটু নেচে নেচে দেখাচ্ছে, সঙ্গে আমিও একটুখানি কোমর দুলিয়ে নিলাম। কিন্তু চলো, তো এইভাবে পিকনিক তো নাচানাচির মধ্যে দিয়ে ভালোই হচ্ছে। রয়েছে একটুখানি কফি, তো সেই কফিটাও খেয়ে নিই। এইবার কফি টফি খাওয়া হচ্ছে, নাচানাচি হচ্ছে, কিন্তু মনের ভিতরে আমার চলছে যে আসল জিনিসটা কখন তৈরি হবে। এ দেখো, দাদাকে বলছি দাদা কেমন লাগছে পকোড়াটা, তো ও বলছে ওর ভেজ পকোড়াটা নাকি ভালো লাগেনি। আর এদিকে পিসি কী সব আমাকে বলছে, যেগুলো আমার একদমই মাথায় ঢুকছে না। কারণ আমার মাথায় তো ওই চিন্তা চলছে না, কিসের চিন্তা বলো তো? বলছি, এই দেখো আমার বাবাকে দেখো কিরকম ভাবে নাচছে, দেখো মানে একদম ফুল এনার্জি হয়েছে। আর এই যে চলে এসছে সামনে আমার একটা হদল কুতকুত ভাই, যদিও একে দেখে তো কেউ বলবে না আমার ভাই হয়, দেখে লাগছে আমার দাদা। হ্যাঁ হ্যাঁ, দাদাই লাগছে। তো এবার এসে গেছে সেই চিন্তার বিষয়টা, যেটার জন্য আমি সামনে এসে দাঁড়িয়েছি। দেখছি কি সর্বনাশ, বেলা 2টো বেজে গেছে, কিন্তু এখানে এখনো দেখো রান্না বান্না প্রায় কিছুই হয়ে ওঠেনি। কাঁচা কাঁচা মাছ মাংস সব চারিপাশে ছড়ানো, কখন যে হবে রান্না। এ দেখো, মাংস যদিও ফুটছে, কিন্তু সময় অনেক হয়ে গেছে, 3টে। যদিও পিকনিকে খাওয়া দাওয়া একটু দেরি করেই হয়, আসলে এইখানে একটু জঙ্গল জঙ্গল বন এলাকা, তো এখন যদি অন্ধকার হয়ে যায় সেখানে কিন্তু খাওয়াটা খুবই হয়ে যাবে প্রবলেমের বিষয়। তো যাই হোক, আপাতত রান্না বান্না আমাদের কমপ্লিট হয়ে গেল। বেলা 4টের সময় আমরা নিয়ে বসে পড়লাম আমাদের লাঞ্চ। তো লাঞ্চে কী হয়েছে ভালো করে দেখে নাও। ভাত রয়েছে ভেজ ডাল গরম গরম, আর ওই যে মাছের মাথা দেখছিলে সেটা দিয়ে বাঁধাকপির তরকারি, আর রয়েছে ভেজ পকোড়া। এইগুলো একটুখানি মানে আর কি দিয়ে মানুষের একটু পেটটা ভরিয়ে দিতে হয় আর কি। যদিও আমরা সেই সব দিয়ে কিন্তু একদমই পেটটা ভরাইনি, কারণ এসে গেছে আমাদের একদম শো স্টপার রেয়াজি খাসি লাল লাল ঝাল ঝাল। ওফ, একদম মুখে দিলেই গলে যাচ্ছে। এই দেখো, একদম ঝরে ঝরে পড়ছে পুরো মাটনটা, দেখেছো? আসলে ওই আর কি, এইরকম একটু ফুটেজ না দিলে জিনিসটা দেখতে ভালো লাগে না। আর আমার পড়েছে দেখো, ওফ, নরম তুলতুলে চর্বি। আর মায়েরও পড়েছে কি দেখাচ্ছে দেখো, একটা নাল্লি পিস। তো এইভাবেই কিন্তু একদম পিকনিকের সকাল থেকে একদম খাওয়া দাওয়া পুরো জমজমাট। তো চলো, লাস্টে একটু আইসক্রিম দিয়ে আজকের মতো ব্লগটা শেষ করছি। আর স্মৃতি গল্প চ্যানেলটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে একটু জানাও। লাইক করো ভিডিওগুলোকে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের কোনো ভিডিও।